আসসালামু আলাইকুম সবাইকে। আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কারার তাফসিন রাত্রি। আজকের ভিডিওটা কোনো ফর্মাল ভিডিও না, এটা হচ্ছে একটা অনুভূতি প্রকাশক ভিডিও। এটা হচ্ছে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ারিং ভিডিও। আপনারা সকলেই হয়তো জানেন যে আমি হচ্ছে এইচএসসি 27 ব্যাচ। সো আমি গত বছর অর্থাৎ 2025 সালে হলিক্রস কলেজে ভর্তির সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং গত বছর 1 সেপ্টেম্বর থেকে আমাদের হলিক্রসে ক্লাস শুরু হয়েছিল। এবং আজকে যখন আমি এই ভিডিওটি ধারণ করছি, এখন হচ্ছে বাজে রাত 9টা, 7 ফেব্রুয়ারি 2026. So I have already passed 5 months with Holy Cross College, and in these 5 months I have gathered a lot of experiences. I have learned a lot of things. সো একটা ভিডিওতে এই সব কিছু ডিসক্রাইব করা কখনোই সম্ভব না, বাট মেইনলি যেই কারণে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আমি হলিক্রস কলেজের একটা এক্সেপশনাল দিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এখানকার স্পোর্টস ক্লাস, যেটা হচ্ছে ম্যান্ডেটরি। হ্যাঁ, আমি জানি যে আপনারা অনেকেই অবাক হবেন এটা শুনে যে থিওরি ক্লাসের পাশাপাশি স্পোর্টস ক্লাস হলিক্রস কলেজে ম্যান্ডেটরি। এবং শুধু আপনারা অবাক হচ্ছেন এরকম না, আমি নিজেও অবাক হয়েছিলাম যখন শুনেছিলাম এই কথাটা। মেইনলি আমাদের ক্লাস শুরু হয়েছিল তো 1 সেপ্টেম্বর, সো সেদিন ছিল সোমবার, এবং আমি হচ্ছে সায়েন্স এ গ্রুপে, এবং আমাদের গ্রুপের মঙ্গলবার টিফিন ব্রেকের পর স্পোর্টস ক্লাস থাকে। সো আমি যখন 1 সেপ্টেম্বর ফার্স্ট ক্লাস করে বাসায় আসলাম, আসার পরে রাতে যখন ব্যাগ গুছাচ্ছি যে কোন বই নিব বা কোন খাতা নিব, যেহেতু আমাদেরকে একটা রুটিন দেওয়া হয়েছে, তো তখন দেখি টিফিন ব্রেকের পর স্পোর্টস ক্লাস। সো আমি তো পুরো সারপ্রাইজড হয়ে গেছি যে কী ব্যাপার, থিওরি ক্লাসের মাঝখানে স্পোর্টস ক্লাস। বিকজ আই হ্যাড থিঙ্কিং অর আই হ্যাড অ্যান আইডিয়া দ্যাট কোনো কলেজ বা স্কুলে স্পোর্টস ক্লাসটা কখনোই ম্যান্ডেটরি হয় না, মেইনলি যারা ইচ্ছুক থাকে বা যারা উইলিং থাকে তারা এইগুলো করে। কিন্তু এখানে কি ম্যান্ডেটরি? এখানে কি করা লাগবে আসলে? সো আমার তো এগুলা নিয়ে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল। ইভেন আমি ওই রাতে জাস্ট এই টপিকটা নিয়েই টেনশন করছি যে স্পোর্টস ক্লাসে আমি কী করবো, বিকজ এর আগে আমি কখনোই স্পোর্টসে খুব একটা অ্যাক্টিভ ছিলাম না। সো গেলাম মঙ্গলবার কলেজে, তারপর টিফিন ব্রেকের পর আমাদেরকে বলা হলো নিচে আসতে। আমরা নিচে আসলাম, আসার পর মিউরাল মিস, যারা হলিক্রস কলেজে পড়ে তাদের সকলেরই অনেক প্রিয় একজন মিস, মিউরাল মিস। তো মিউরাল মিস আমাদের সকলকে অডিটোরিয়ামের সামনে গেদার হতে বললেন। তারপর উনি আমাদেরকে ওই দিন গ্রাউন্ড ফ্লোরে নিয়ে গেলেন। তারপরে ওইখানে উনি আমাদেরকে স্পোর্টস ক্লাস নিয়ে অনেক কিছু বললেন, লাইক আমাদের কী করতে হবে বা কেন এই ক্লাসটা করা হয়, এই সব কিছু নিয়ে উনি আমাদেরকে অনেক কথা বললেন। সো ওই দিন আমরা তেমন কোনো অ্যাক্টিভিটিস করি নাই, তো এভাবেই ফার্স্ট স্পোর্টস ক্লাসটা গেল। তো দ্বিতীয় সপ্তাহের স্পোর্টস ক্লাসে আমার মনে আছে আমরা অর্চনা মিসের সাথে ইন্ট্রোডিউসড হলাম। অর্চনা মিস এবং মিউরাল মিস দুইজন মিলে আমাদেরকে মাস ড্রিলের কিছু স্টেপ দেখালেন, এবং সেখানে আমাদের একজন সিনিয়র আপু ছিলেন এইচএসসি 26 ব্যাচের, উনি আমাদেরকে সবগুলো ড্রিল করে দেখাচ্ছিলেন। তো ওই টাইমে তো আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছি যে এই মাস ড্রিলের স্টেপগুলো আমি কিভাবে করব, বিকজ আমি স্পোর্টসে একদমই ভালো না। সো আমি কোনো দিনও স্পোর্টস করি নাই। এখন আমি শুনতেছি যে পরবর্তী বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের সকলকে মাস ড্রিল করা লাগবে, কুচকাওয়াজ করা লাগবে, ডিসপ্লে করা লাগবে। সো আমি ডিসপ্লে করেছি, কিন্তু সেটা হচ্ছে কিন্ডার গার্ডেনে, কিন্তু ক্লাস 3 থেকে ক্লাস 10-এর মধ্যে আমি একবারও ডিসপ্লে করি নাই। সো আমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই এগুলো নিয়ে। সো আমি তো অনেক ভয় ছিলাম যে আমি কি এগুলো পারবো। এবং এরপরে দেখলাম আমাদের রুটিনে আছে রবিবার আমাদের মাস ড্রিল হবে, অর্থাৎ অন্য দিন আমাদের 12:45-এ ছুটি হয়, বাট রবিবার আমাদের 1:30টায় ছুটি হবে, যেহেতু তখনও প্র্যাকটিক্যাল শুরু হয়েছিল না। সো প্রত্যেক দিনই 12:45-এই ছুটি হতো, বাট রবিবারে দেখি 1:30-এ। বাট এই 1:30 পর্যন্ত আমরা কি করব, এটা নিয়ে তো অনেক জল্পনা কল্পনা হলো। তো তারপর নেক্সট সানডেতে আমরা 12:45-এর ছুটির পর নিচে নামলাম, আমাদেরকে মাস ড্রিল করানো হলো রোদের মধ্যে। একদম সেই পরিমাণ ক্লান্ত হয়ে আমি বাসায় আসলাম। আমি তো আয়সা কান্নাকাটি শুরু করে দিছি যে আমার হাত পা অনেক বেশি ব্যথা হয়েছে। তারপরে এরকম রোদের মধ্যে 12:45-এর সময় খেলাধুলা, আল্লাহ এগুলা কি, আমি কেন ভর্তি হলাম হলিক্রসে, আমি তো মানে টোটালি ডিপ্রেসড হয়ে গেছি।
তো তারপর আরও ডিপ্রেশন আসলো জীবনে, মানে আমাদের প্র্যাকটিক্যাল শুরু হলো, অর্থাৎ সোমবার আর বুধবার আমাদের প্র্যাকটিক্যাল হতো। সো বিকাল 5টা পর্যন্ত কলেজে থাকা লাগতো। এবার ভাবলাম রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিন তো অ্যাটলিস্ট আমার 12টা 45-এ ছুটি হবে। বাট না, আমাদের স্পোর্টস টিচার বললেন যে আমাদের রবি মঙ্গল বৃহস্পতি মাস্ট ড্রিল হবে ছুটির পর, অর্থাৎ আমাদের 2টার সময় ছুটি হবে। সো ক্লাস করে 2টা পর্যন্ত স্পোর্টস করে বাসায় এসে কী পরিমাণ যে ক্লান্ত লাগতো আর কী পরিমাণ যে বিরক্তি লাগতো সেটা আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। সো আমি ডেইলি কান্নাকাটি করতাম এইটা নিয়ে যে আমি কেন এখানে ভর্তি হয়েছি, এটা আমার আল্লাহ, আমার মনে হয় অনেক টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে। তারপরে আমার হচ্ছে ফিটনেস হয়তো বা সবাই বলতেছে যে ভালো হবে, বাট আমার তো মনে হচ্ছে আমি কোনো স্ট্রেংথ পাচ্ছি না, আমার মেন্টাল হেলথের অবস্থাও খুবই খারাপ। তো আমি এইসব নিয়ে অনেক ডিপ্রেস ছিলাম। এরপর ডিসেম্বর মাসে আমাদের কলেজের জুবলি অনুষ্ঠানের পর তো আমাদের ছুটি দিল কিছুদিনের জন্য। তারপরে কলেজ খোলার পর জানতে পারলাম 12 জানুয়ারি থেকে আমাদের মিড টার্ম এক্সাম। তো মিড টার্ম এক্সামটা দিলাম আলহামদুলিল্লাহ ভালোভাবে। দেওয়ার পর 29 জানুয়ারি আমাদের মিড টার্ম এক্সাম শেষ হলো। এবার আমাদের অ্যানাউন্সমেন্ট আসলো 29 জানুয়ারি আমাদের অঙ্ক পরীক্ষা ছিল। সো ম্যাথ এক্সামের পর আমাদের দুপুর 2টা পর্যন্ত থাকতে হবে, বিকজ আমাদেরকে ডিসপ্লে প্র্যাকটিস করতে হবে, স্পোর্টস প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড ওই দিন ম্যাথ এক্সাম শেষে এমনিতেই ডিফারেন্সিয়েশনের একটা অঙ্ক কারোর মিলে নাই, আর যাদের মিলছে তারাও শিওর না যে উত্তর ঠিক আছে কি না। এগুলা নিয়ে তো একরকম ডিপ্রেশন কাজ করে। এরপর আবার স্পোর্টস। এইবার স্পোর্টসে তো ওই দিন কোনো বিরতি নাই, কারণ আমাদের হচ্ছে ওই দিন 29 জানুয়ারি, আমাদের 7ই ফেব্রুয়ারি ফাইনাল স্পোর্টসের। সো আমাদের এই কয়দিনের মধ্যে সব কিছু রেডি করা লাগবে। সো কোনো বিরতি পাই নাই, একদম সেই পরিমাণ স্পোর্টস করছি। এবং অনেক দিন পর যেহেতু স্পোর্টস করছি, হাত পায়ে প্রচণ্ড ব্যথা। বাসায় এসে আমি তো টোটালি কান্নাকাটি টাইপে লাগাই দিছি যে কী জন্য আমি এখানে ভর্তি হয়েছি, মিড টার্মের পর এরকম স্পোর্টস করা লাগে। তারপরে আমাদেরকে অ্যানাউন্সমেন্টে বলা হয়েছে যে পরের সপ্তাহটা আমাদের বিকাল 5টায় ছুটি হবে। সো আমি তো টোটালি ডিপ্রেস যে প্রত্যেক দিন 5টায় ছুটি হবে, আমি কখন বাসায় যাব, কখন পড়বো, আর আমি তো অসুস্থ হয়ে যাব। তো এরপর 31 জানুয়ারি আমাদের কলেজে কাজ ছিল, বাট ওই দিন আমি কেমিস্ট্রি অলিম্পিয়াডের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম। সো আমি হচ্ছে ওই দিন যাইনি কলেজে, যেহেতু আমাদের কলেজ থেকেই পাঠানো হয়েছিল। তো রবিবার অর্থাৎ 1 ফেব্রুয়ারি আমি কলেজে গেছি। তো ওই দিন আমাদের সকালে 2টা ক্লাস হওয়ার কথা ছিল, 8টা থেকে 8টা 40, আর 8টা 40 থেকে একটা 9টা 20। বাট ওই দিন কোনো ক্লাস হয়নি। ওই দিন 8টা থেকে স্পোর্টসে আমাদেরকে লিটারালি 8:30 থেকে 11:30 পর্যন্ত টানা 3 ঘন্টা মাস্ট ড্রিল করানো হয়েছে। তারপরে হচ্ছে কুচকাওয়াজ করানো হয়েছে। এরপর আমাদেরকে বলছে তোমরা আধা ঘন্টা ব্রেক নিবা, তারপরে তোমরা হচ্ছে ডিসপ্লে শুরু করবা। ভাই আমি যদি এক্সপ্লেইন করতে পারতাম ওই দিন আমার কি মনে হইতেছিল, লাইক যদিও আমাদের 8:30 থেকে শুরু হয়েছে, কিন্তু 9:30-10টার দিকে অনেক বেশি রোদ থাকে, আর ওইদিকে খুব একটা গাছপালা ছিল না মাঠের আশেপাশে, মানে আশেপাশে আছে বাট আমরা ছিলাম মাঠের মাঝখানে। সো মনে হচ্ছিল আমাকে পুরা বার্ন করতেছে সান। আমি লিটারেলি মনে হচ্ছিলো আমি এখনই স্ট্রোক করব, আমি আর বাঁচবো না, আমি আর হাত পা তুলতে পারছি না। তো 3 ঘন্টা মাস্ট ড্রিল করে গেলাম টিফিন খাইতে। টিফিন খাওয়ার পর এবার আমাদের প্র্যাকটিস শুরু। প্র্যাকটিসে ডিসপ্লেতে আমি হচ্ছে কাত থাকে আসি। সো আবার আমাদের নাচানাচি করা লাগবে, উঠবোস করা লাগবে, কিন্তু আমার পায়ে এমন ব্যথা আমি লিটারেলি একটা পাও বাড়াইতে পারছি না। বাট ওই যে আমাদের একটা মানে মাথায় তো একটা ধারণা আছেই যে না আমাদেরকে তো ফার্স্ট হওয়াই লাগবে। মানে আমাদের কলেজে ট্রোজান্স আর স্পার্টান্স নামে 2টা টিম থাকে। যাদের রোল হচ্ছে আপনার জোর সংখ্যা তারা হয় স্পার্টান্স গ্রুপ, আর যাদের বিজয় সংখ্যার রোল তারা হচ্ছে যে ট্রোজান্স গ্রুপ। এটা হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স সবার ক্ষেত্রে প্রযোজ্য। তো এখন আমি তো ট্রোজান্সে, অ্যান্ড বিগত 5 বছর মেবি ট্রোজান্সরাই জিতছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। সো আমাদেরকে তো মানে জিততেই হবে, এটা তো আমরা দৃঢ় সংকল্পবদ্ধ একদম। সো সেই পা ব্যথা নিয়েই ডিসপ্লে প্র্যাকটিস করে বাসায় আসছি। তারপর তো আমি আর উঠতে পারি না ঘরে, রাতে পারি না ঘুমাইতে, নাপা খাইলাম, ইটোরেক্স খাইলাম, কোনোভাবেই ব্যথা কমে না। তারপরে আমি ভাবতেছি আমি কি সিক লিভ নিব, সিক লিভ নিয়ে কি লাভ হবে। পরে আমি আর আরেকটা মেয়ে গেছি নিউটন স্যারের কাছে। নিউটন স্যার বলতেছে তুমি যদি আজকে সিক লিভ নাও
তুমি তোমার জীবনের অন্যতম একটা সুন্দর অভিজ্ঞতা মিস করবে। সো ওই সময় আমি স্যারের কথাটা বিশ্বাস করি নাই, বাট নাও I admit that it was one of the best experiences in my life to join the final sports competition in Holy Cross College. তো যাই হোক, তারপর 2 তারিখ স্পোর্টস করলাম, 3 তারিখ স্পোর্টস করলাম, তারপর 4 তারিখ তো সবে বরাতের ছুটি ছিল। তো 5 তারিখ আমাদের বলা হয়েছিল যে আমাদের ছুটি হতে প্রায় সন্ধ্যা 6টা বেজে যাবে। ওই দিনও আমাদের কোনো ক্লাস হয় নাই, সকাল থেকে স্পোর্টসের প্র্যাকটিস। অ্যান্ড ওই দিন সামহাও আমাদের এত ভালো লাগা কাজ করছিল অ্যান্ড আমরা এত ইমোশনাল হয়ে গেছিলাম যে আমাদের মনে হচ্ছিল সন্ধ্যা 6টা ইজ নট এনাফ ফর আস। আমরা চাইলে পুরো রাতটা ওখানে কাটাই দিতে পারবো, ইভেন যদি কলেজ বলে আমরা শুক্রবারেও যেতে রাজি। মানে এত আবেগ আর এত ডিটারমিনেশন আমাদের মধ্যে এর আগে কখনোই ছিল না। বাট ওই দিন আমরা খুব সুন্দরভাবে ফাইনালের মতো করে কুচকাওয়াজ করেছি, মাস ড্রিল করেছি। তারপর আমাদের টিচাররা বুঝিয়েছেন যে তোমরা ট্রোজান্স অ্যান্ড স্পার্টান্সের মধ্যে যারা ভুল করবা তারা কিন্তু ফার্স্ট হতে পারবা না। সো দেখো এখন তোমরা কি করতে চাও। তারপর ডিসপ্লেও আমাদের তখন আল্লাহর রহমতে রেডি, কারণ প্রথম থেকে আমরা একটু ডিপ্রেস ছিলাম। কেন? কারণ আমাদের তখনও ডিসপ্লে কমপ্লিট হয়নি। সো আমাদের ফিউচারে কি হবে, মানে আমাদের ডেস্টিনেশনটা কি, আর আমরা কি করতে চাচ্ছি, আমাদের ভাগ্যে কি আছে, এই জিনিসগুলো নিয়ে আমরা মানে খুবই কনফিউজ ছিলাম, যার জন্য আমাদের কোনো কিছুতেই মন বসছিল না। বাট 5 তারিখে আমাদের সব কিছু কমপ্লিট, এবং এর মধ্যে আমি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আমাদের টিমের লিডারদের প্রতি, অর্থাৎ তাসফিয়া, তারপরে ইমু, তারপরে হচ্ছে জান্নাত, তারপর সামিয়া। বিশেষ করে জান্নাত তো ওর গলায় ভেঙে ফেলছে আমাদের সবাইকে লিড দিতে দিতে, চিল্লাইতে চিল্লাইতে। আর তাসফিয়া তো মনে হয় দিনের 24 ঘন্টাই শুধুমাত্র সে ডিসপ্লে নিয়েই ভাবতে আসে কীভাবে আরও ভালো করা যায় এগুলো নিয়ে। ইমো আমাদের সবাইকে অনেক সুন্দরভাবে একত্রিত করছে, সামিয়া আমাদেরকে অনেক বেশি মজা দিচ্ছে। মানে সবার কম্বিনেশনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। এবং অবশ্যই আমি কৃতজ্ঞতা জানাই আমাদের রেসপন্সিবল টিচার রামপ্রসাদ স্যারের প্রতি, কারণ স্যার আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন এই কয়দিনে। বিশেষ করে 3 তারিখ স্যার আমাদেরকে সবাইকে ইন্ডিভিজুয়ালি আমাদের কোন জায়গায় কোন এক্সপ্রেশনটা আনতে হবে, আর আমাদের এই থিমটা ঠিক কী বোঝাচ্ছে। এবং একটা কথা আমি বলবো যে এখানে যে আমরা শুধুমাত্র ডিসপ্লে করেছি শুধুমাত্র পুরস্কারের আশায়, এরকম না। আমাদের যে রেসপন্সিবল টিচাররা ছিলেন তাদের কাছ থেকে না আমরা অনেক লাইফ স্কিলস শিখেছি, জীবন দর্শন সম্পর্কে অনেক কিছু জেনেছি। এটাও আমাদের একটা অনেক বড় প্রাপ্তি ছিল। তো স্যার আমাদেরকে অনেক হেল্প করেছেন, সো থ্যাংক ইউ সো মাচ স্যার। এবং প্রত্যেকটা টিচারই আমাদেরকে অনেক হেল্প করেছেন। এর মাঝখানে আমাদের যেহেতু অনেকবার ট্রায়াল হয়েছে, আমাদের ইন্দ্রজিৎ স্যার, তারপরে একদিন তো সিস্টার শিখা গোমেজ সিএসসি, অর্থাৎ আমাদের মাননীয় অধ্যক্ষ হোলি ক্রস কলেজের, উনিও আমাদের একদিন ডিসপ্লে দেখেছেন, আমাদের কোথায় কি কারেকশন করতে হবে সেগুলো নিয়ে উনি আমাদেরকে বলেছেন। সো আমরা অনেক কিছু শিখেছি এই কয়দিনে। তো যাই হোক, 5 তারিখ আমরা সব কিছু করলাম, ফাইনালের মতো করে ডিসপ্লেও করলাম। করার পর তখন বাজে হয়তো দুপুর 1:30, হ্যাঁ এরকমই হবে। তো আমাদের সব কিছু করা শেষ, এখন জাস্ট আমরা আরেকটু প্র্যাকটিস করব। তো আমরা অডিটোরিয়ামে এসে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পরে গল্প করতে করতে আমরা কখন যে ওই অডিটোরিয়ামের মধ্যেই শুয়ে গেছি আমরা কেউ জানি না। লিটারেলি আমরা অনেকে ঘুমাই গেছি, কেউ স্টেজের উপর ঘুমাইছি, কেউ নিচে ঘুমাইছি, কেউ বেঞ্চের মধ্যে ঢুকে ঘুমাই গেছে, এরকম একটা অবস্থা। পরে দেখি আমিও ঘুমাই গেছি, আমাকে একটা মেয়ে আয়সা ডাকতেছে, একটু উঠো, আমরা তো প্র্যাকটিস করবো, একটু অন্য জায়গায় গিয়ে এসো। তখন আমি উঠে দেখতেছি কি, আমি অডিটোরিয়ামে শুয়ে আছি। এটা কি কথা? হ্যাঁ, এই কথাটা আপনাদের সবার কাছে অনেক মানে উল্টাপাল্টা কথা লাগতে পারে যে আমি একদম মেঝের ওপর শুয়ে গেছি। এটা খুবই নর্মাল হোলি ক্রসের মেয়েদের জন্য, কারণ আমাদের সিস্টার শিখা সবসময় বলেন যে চেয়ারে তো সবাই বসতে পারে, কিন্তু সকল পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে কয়জন? কয়জন তোমাদের মতো স্বাচ্ছন্দ্যে মাটিতে বসে পড়তে পারে? যে কোনো পরিবেশে কয়জন অ্যাডাপ্ট করতে পারে? এই জিনিসটা না আমাদের মাথায় সবসময় ঘুরে। সো আমরা যখন যেখানে যেমন সেখানে আমরা তেমন। ওখানে আমাদের বিছানা নেই, আমাদের তো আছে একটা মেঝে, এখানে শুয়ে পড়ি না, এটা তো আমাদেরই কলেজ। এরকমভাবে আমরা দিনটা পার করছিলাম। তারপরে আমাদের আরেকবার প্র্যাকটিস হলো, হওয়ার পর এবার বিকালের দিকে, তখন বাজে কয়টা, 4:48। তো আমাদের আর 1 ঘন্টা 12 মিনিট সময় আছে কলেজে থাকার জন্য।
তো আমরা সবাই অনেক গল্প করছি। তারপর আমরা প্রত্যেকটা ক্যারেক্টারের যারা ছিলাম মানে ডিসপ্লেতে প্রত্যেকটা ক্যারেক্টারের সবাই একে অপরের সাথে অনেক মজা করছি। তারপরে এর মাঝখানে একটা দুর্ঘটনাও ঘটে গেছে, মানে আমরা সবাই ছবি তোলার জন্য প্রস্তুত হয়েছি, যদিও আমাদের ফোন অ্যালাউড ছিল না। তো একজন ডিসপ্লের জন্য ফোন আনছিল, পরে ছবি তুলতে গেছে আর সিস্টার ফোন নিয়ে চলে গেছে। হ্যাঁ, এটা অবশ্যই একটা নিয়ম যে ফোন কলেজে না নিয়ে যাওয়া। তো আমরা আসলে নিয়ে গেছিলো আমাদের মধ্যে একজন ডিসপ্লে প্র্যাকটিস করার জন্য। তো যাই হোক, ওই কথাটা বাদ থাক। তো ওই সময় একটু মন টন খারাপ ছিল, বাট তার আগ পর্যন্ত ইউ আর বি লাইক আরেকটু থাকি, আরেকটু পরে ছুটি হোক, আরেকটু গল্প করি। তো ওই দিন আমরা একটু ইমোশনাল ছিলাম। তারপরে মাঝখানে শুক্রবার তো আমাদের ছুটি ছিল। তা আজকে শনিবার আমাদের হোলি ক্রস কলেজের 63তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। তো আমরা 7:15-র দিকে কলেজে পৌঁছেছি। তারপর আমাদের কুচকাওয়াজ হয়েছে, মাস্ট ড্রিল হয়েছে, ডিসপ্লে হয়েছে। এবং আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা সম্পূর্ণ আমার ফিলিং শেয়ারের জন্য। মানে যেই আমি 1 সেপ্টেম্বর 2025-এ স্পোর্টস ক্লাস নিয়ে সব থেকে বেশি ওয়ারিড ছিলাম, যেই আমি এই 4-5 মাসে একদিনও উইলিংলি স্পোর্টস ক্লাসে যাইনি, মাস্ট ড্রিল করিনি, ডিসপ্লে করিনি, সেই আমি আজকে যখন লাস্টবারের মতো মাস্ট ড্রিল করেছি, কুচকাওয়াজ করছি, ডিসপ্লে করেছি, তখন মনে হয়েছে ইট ওয়াজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। কারণ এখানে আমি শিখেছি গ্রুপ ওয়ার্ক, লিডারশিপ এবং অনেকগুলো লাইফ স্কিলস। তার সাথে পেয়েছি শিক্ষকদের নিবিড় সহচর্যে থাকার একটা সুযোগ। কারণ আমাদের প্রত্যেকটা টিচার মাশাআল্লাহ অনেক দক্ষতা সম্পন্ন এবং তারা প্রত্যেকে অনেক হেল্পফুল, অনেক ফ্রেন্ডলি। তাদের প্রত্যেকের কাছ থেকে যা শিখেছি আমরা এই 1 সপ্তাহতে, দ্যাট ওয়াজ মোর দ্যান উই ওয়ান্টেড অর উই এক্সপেক্টেড। তো যাই হোক, আজকে মাস্ট ড্রিল, কুচকাওয়াজ সব কিছু করেছি, কিন্তু সব কিছুর মধ্যে না কোথায় যেন একটা ইমোশন কাজ করছিল। লাইক মিউরাল মিসকে সবাই চিনে যারা হলি ক্রস কলেজে পড়ে গেছে বা এখন পড়তেছে। লাইক মিসকে প্রথম দিকে দেখতে না মনে হতো মিস অনেক হার্ড অ্যান্ড টাফ, মিস হয়তো আমাদের ইমোশন বুঝে না, বাট ট্রুলি মিস ইজ সো ফ্রেন্ডলি অ্যান্ড উনি না বাইরে থেকে দেখতে নারকেলের মতো শক্ত, বাট ভেতরে উনি একদমই নরম। থাকে না ওই যে ডাবের শ্বাসগুলো থাকে, বাইরে থেকে ডাবটা অনেক শক্ত লাগে, ভেতরে ডাবের শ্বাসটা অনেক নরম থাকে, সেরকম মিউরাল মিস। মানে উনি দেখায় যে আমি অনেক কঠোর, আমাকে ভয় করো, বাট তুমি যদি কোনো সমস্যা নিয়ে তার কাছে যাও, শি ইজ অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ, শি ইজ অলওয়েজ দেয়ার টু আন্ডারস্ট্যান্ড ইউ। এবং শাসন করা তো তারই সাজে যে সোহাগ করে, তাই না? তো আজকে যখন মিস আমাদেরকে শাসন না করে, বকাঝকা না করে বলছিল যে আজকে কিন্তু তোমরা ভালো করে করবে, আজকে তোমাদের লাস্ট ডে, আমরা প্রত্যেকে অনেক ইমোশনাল হয়ে গেছি যে মিস কেন এইভাবে কথা বলতেছে। আমরা তো মিসকে এইভাবে দেখতে অভ্যস্ত না। মিস আমাদেরকে বকবে, মিস আমাদের লাইন ভুল করলে আমাদেরকে বকা দিবে, তারপরে আমাদের সাথে ফান করবে, আমাদেরকে একটু অপমান করবে, এগুলোর সাথেই তো আমরা অ্যাকাস্টাম। বাট মিস আমাদের সাথে কেন এত এরকম ব্যবহার কেন করতেছে? আমরা কি পুরানো হয়ে গেলাম মিসের কাছে? মিসের কি আমাদেরকে আর আপন লাগে না? তারপর অর্চনা মিস তো 5 তারিখ থেকেই মানে আমাদেরকে তোমরা ভালো করে করো, তোমাদের তো স্পোর্টস ক্লাসের আনুষ্ঠানিক শেষ হতে যাচ্ছে, সমাপ্তি হতে যাচ্ছে, তোমাদের সাথে হয়তো আর এইভাবে আমাদের দেখা হবে না রেগুলারলি। মানে ভাই প্রত্যেকটা কথা এত ইমোশনাল ছিল। এবং সত্যি কথা বলতে আজকে যখন কলেজ থেকে বাসায় আসছি, মানে আমার শুধু মিউরাল মিস আর অর্চনা মিসের চেহারাটাই বেশি মুখে ভাসছে। মানে আজকে যখন ডিসপ্লের পর আমরা মাঠে বসেছিলাম, অন্যদিন মাঠে যখন বসি অনেক রোদ থাকে, তো অনেক অশান্তি লাগে বা অনেক বোর্ড লাগে, বাট আজকে হেভি মেকআপ নিয়েও বসে আছি, কিন্তু মানে সেই ফিলিংটা আসে নাই যে সূর্যের মধ্যে বসে আছি, গরম লাগছে। জাস্ট ভাবতেছিলাম দিস ইজ দ্য এন্ড অফ আ গ্রেট এরা। 5 মাসের একটা জার্নি আমরা শেষ করলাম আমাদের স্পোর্টস টিচারদের কাছে, এবং এটাই আমাদের আনুষ্ঠানিক স্পোর্টস ক্লাসেরও সমাপ্তি। এরপর আমাদের আর কোনো স্পোর্টস ক্লাস নেই, আর কোনো মাস্ট ড্রিল নেই। এখন আর মিউরাল মিসের মতো কেউ আমাদেরকে তাড়া করবে না স্পোর্টস ক্লাসে আসার জন্য, কেউ আমাদেরকে বকাঝকা করবে না।
আর আমরা আর কেউ স্পোর্টস ক্লাস ফাঁকি দিয়ে বাসায় চলে আসার চেষ্টা করব না, মিউরাল মিসকে লুকায় লুকায় বাসায় চলে আসারও চেষ্টা করব না। মিউরাল মিসও আমাদের সাথে আর খারাপ বিহেভ করবে না, উনি এখন আমাদের সাথে ভালো বিহেভ করবে। ঠিক আছে, না মিস আগে খারাপ বিহেভ করতো এরকম না, উনি আমাদের সাথে ভালোই বিহেভ করতো, বাট মাঝে মধ্যে তো একটু হার্ড অ্যান্ড টাফ হয় লাগে, বিকজ আমরাও তো খুব একটা ভালো মানুষ তা না, আমরাও তো চঞ্চল আছি বা খুব একটা বাধ্যগত মেয়ে না, এটা সবাই জানে, কারণ সব মেয়ে তো কখনোই সেম হয় না, তাই না? তার জন্যই মিস হয়তো হার্ড অ্যান্ড টাফ ছিল, বাট মিসের সেই হার্ড অ্যান্ড টাফ লুকটা অনেক মিস করব, কারণ মিস এখন হয়তো আর আমাদের সাথে সেরকম হার্ড অ্যান্ড টাফ হবেন না। আর এখন আর মঙ্গলবারের অপেক্ষায় থাকবো না যে এই বোরিং থিওরি ক্লাস থেকে স্পোর্টস ক্লাসে গিয়ে একটু মজা করব, লিফটের মধ্যে সবাই গাদাগাদি ঠাসাঠাসি করে উঠবো, দ্যাটস দ্য এন্ডিং। তো আজকে মনে হচ্ছে যে হলিক্রস কলেজে এখনও প্রায় 1 বছর অর 10-11 মাস থাকলেও একটা ইম্পর্ট্যান্ট পার্ট মিসিং, একটা ইম্পর্ট্যান্ট পার্ট আমরা পার করে ফেলেছি। সো আমরা অনেক বড় হয়ে গেছি, তাই না? হ্যাঁ, আই হোপ আজকে এইচএসসি 27 ব্যাচের প্রত্যেকটা মেয়ে এই ফিলিংটা আসছে সবার মনে যে উই হ্যাভ পাসড আ গ্রেট বার্থ, উই হ্যাভ লস্ট আ লট অফ মেমোরিজ। এবং আজকে যখন আমি লাস্ট টাইম ডিসপ্লে করছিলাম, মাস্টারিয়াল করছিলাম, তখন মনে হচ্ছিল ইস যদি স্পোর্টস ক্লাসে আর একটু মনোযোগ দিতাম তাহলে হয়তো আজকে আরও ভালো পারফর্ম করতে পারতাম। আসলে কি, সময় থাকতে আমরা সময়ের মূল্যটা বুঝি না, সময়টা যখন চলে যায় তখন মনে হয় পাস্ট টাইমটা হয়তো আরও ভালোভাবে ইউটিলাইজ করা যেত। সো এই স্পোর্টস ক্লাস নিয়ে, এই স্পোর্টস অ্যাক্টিভিটিস নিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা হলো, অনেক কিছু শিখলাম, এবং যারা নবাগত হলিক্রস কলেজে, অর্থাৎ যারা হলিক্রস কলেজে এবছর অ্যাডমিশন নিবে, তাদের প্রত্যেককে অ্যাজ এ সিনিয়র আমি আহ্বান জানাবো তোমরা স্পোর্টস ক্লাসটা মনোযোগ দিয়ে করো। এটা শুধুমাত্র তোমার ফিজিক্যাল ফিটনেসের জন্য না। প্রথম দিকে হয়তো তোমার মনে হবে গা হাত পা ব্যথা করছে, আমার মেন্টাল হেলথ ভালো নাই, বাট গ্র্যাজুয়ালি you'd be able to understand that your physical fitness is getting better, your mental health is now going to a good condition. সব কিছুর জন্যই তো একটা টাইম লাগে, তাই না? অল্প সময়ে কোনো কিছু বোঝা যায় না। তবে যেহেতু আমরা একটা বড় জার্নির মধ্য দিয়ে এসেছি, তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যখন স্পোর্টস ক্লাসগুলো পাবে এগুলোকে এনজয় করো, কারণ এখন আমরা রিগ্রেট করি কেন আমরা ওই সময়টাকে এনজয় করিনি। এখন যখন আমাদেরকে নতুন একটা রুটিন দেওয়া হয়েছে যেখানে মঙ্গলবার টিফিন ব্রেকের পর কোনো স্পোর্টস ক্লাস নেই, রবিবার কোনো মাস্টারিয়াল নেই, রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 12টা 45 ছুটির পরেই আমরা বাসায় চলে আসতে পারবো, এই জিনিসগুলো যখন দেখছি না তখন মনে হচ্ছে কলেজ থেকে আমরা অনেক দূরে। কলেজের সাথে আমাদের সম্পৃক্ততা কি কমে গেল? কলেজে কি আমরা পুরানো হয়ে গেলাম? আমরা কি কলেজ থেকে চলে যাওয়ার সময় চলে এসেছে? এরকম আরও হাজারো ভাবনা আজ আমাদের মনে উকিয়ে দিচ্ছে। তো আজকের ভিডিওটা অনেক বেশি দীর্ঘায়িত করে ফেলেছি, আই এম সরি ফর দ্যাট, বাট আমি এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র আমার এই মেমোরিগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য, যাতে পরে যখন আমার মন খারাপ হবে আর আমি যখন এগুলো নিয়ে ভাববো তখন যেন এই ভিডিওটা দেখলে আমার একটু ভালো লাগে, আর আই ক্যান রিকল মাই মেমোরিজ, মাই সুইট মেমোরিজ। অ্যান্ড লিটারেলি আজকে সারাদিন অনেক মন খারাপ, অনেক কান্নাকাটি লাগছে, তারপর পড়াশোনায় মনোযোগ বসাইতে পারছি না, শুধু একটাই থিঙ্কিং আসতেছে যে আওয়ার ওয়ান অফ দ্য মোস্ট inspiring part is already done, or one of the sweetest part is already done, it has been ended. এবং প্রত্যেকে ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য, অর্থাৎ প্রত্যেক টিচারকে ধন্যবাদ জানাই আমাদেরকে এতটা সহযোগিতা করার জন্য, এই সব নিয়মকানুন মেনে চলার শিক্ষা দেওয়ার জন্য, আর এই নিয়মকানুনগুলো মেনে চলতে সহযোগিতা করার জন্য স্পেশাল থ্যাঙ্কস জানাই আমাদের স্পোর্টস টিচার মিউরাল মিস এবং অর্চনা মিসকে, আমাদেরকে এত সুন্দরভাবে স্পোর্টস শেখানোর জন্য এবং
পাশাপাশি আরও অনেক লাইফ লেসন্স দেওয়ার জন্য। এবং বিশেষ ধন্যবাদ জানাই আমাদের স্পোর্টস লিডার সায়েন্স 8 ট্রোজানের 4 জন লিডারকে আমাদের এত সুন্দরভাবে সংগঠিত করে রাখার জন্য, এবং অল ওভার সায়েন্স 8 ট্রোজানের প্রত্যেকটা টিমমেটকে আমি ধন্যবাদ জানাই একে অপরকে সহযোগিতা করার জন্য। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস গোজ টু ইমু, বিকজ আমি নাচ ছেড়েছি সেই ক্লাস 4-এ, সো আমার একদমই নাচ প্র্যাকটিস ছিল না, কিন্তু এখানে আমাকে যেহেতু সবাইকে ডিসপ্লেতে পারফর্ম করা লাগছে, সো আমাকে তো করাই লাগতো। সো আমাকে যেহেতু কাত্থাকের পার্ট দিয়েছিল, অ্যান্ড আমি কাত্থাকে খুব একটা পারদর্শী ছিলাম না, বাট ইমু, স্বপ্নীলা, দে হ্যাভ মেড মি expert at this. I'm not expert, but I can do it. সো আমি তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাই, আমাকে তোমরা তোমাদের উপযুক্ত করে গড়ে তুলেছ। এবং মাইশাকেও স্পেশাল থ্যাঙ্কস আমার বকবকানি সহ্য করার জন্য, আমাকে সাজাই দেওয়ার জন্য, আমার অনেক হেল্প করার জন্য। And thank you everyone. So that's all for today. Thank you everyone for watching my video till the end, and pray for me so that I can gather more experiences, more sweeter experiences in Holy Cross College. So thank you everyone. Keep me in your prayer. Assalamu alaikum.